রাজ্যে বন্যা পরিস্থিতি অনেকটা কেটে গেছে, কিন্তু বন্যা কবলিত এলাকাগুলির পরিবেশ এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছেন বন্যা কবলিত এলাকার লোকজন। অথচ অসহায় মানুষগুলির সমস্যার সমাধানে কোনো ধরনের উদ্যোগ নেই প্রশাসনের। এমনটাই অভিযোগ এনে এবার রাস্তায় নামল সিপিআইএম। বন্যা কবলিত এলাকার মানুষের বিভিন্ন দাবি নিয়ে আগরতলা পৌর নিগমের জোনাল অফিসে গণডেপুটেশন প্রদান করল সিপিআইএম পূর্বাঞ্চল কমিটি। রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন রাজ্যবাসী। বর্তমানে জলস্তর স্বাভাবিক হলেও বন্যা কবলিত এলাকার মানুষজন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। বন্যা কবলিত এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, রাস্তার স্ট্রিট লাইটগুলি বিপর্যয় হয়ে পড়ে বন্যায়। বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রাকৃতিক এই দুর্যোগে হাজার হাজার মানুষ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছেন এখন। অথচ বন্যা দুর্গত এলাকার মানুষদের সাহায্যার্থে কিংবা সমস্যাগুলি সমাধানের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেই রাজ্য সরকারের। এমনটাই গুরুতর অভিযোগ এনে রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সব রকমের সাহায্যার্থে সরকারকে দ্রুত পরিষেবা প্রদানের দাবিতে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের জোনাল অফিসে গণডেপুটেশন প্রদান করে সিপিআইএম পূর্বাঞ্চল কমিটি, যার নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। এদিনের এই গণডেপুটেশনকে সামনে রেখে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখে বলেন, গোটা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষ ব্যাপক ক্ষতির শিকার। অথচ এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের সব ধরনের সাহায্য নিয়ে দাঁড়ায়নি রাজ্য সরকার। সিপিআইএম দল সিদ্ধান্ত নিয়েছিল যে এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে বন্যা পরিস্থিতি নিয়ে কোনো কথা বলবে না, কারণ এখন কথা বলার সময় নয় রাজনীতি করার। কিন্তু দেখা যাচ্ছে বন্যা হয়েছে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বন্যা কবলিত এলাকার নাগরিকরা অজস্র সমস্যার সম্মুখীন। সমস্যাগুলি সমাধানের কোনো উদ্যোগ নেই। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত জানান দিচ্ছেন অর্থের কোনো অভাব নেই। অর্থে যদি অভাব না থাকে তাহলে অসহায় মানুষগুলির এই অবস্থা কেন? কিন্তু 20 তারিখ থেকে যদি ধরেন, আজকে 5 তারিখ 15 দিন অতিক্রান্ত, বেশিরভাগ জায়গায় বন্যার জল নেমেছে। আমি আপনাদের বলবো, পৌরসভার অফিসারের কাছে গেছেন আমাদের প্রতিনিধিরা, আপনারা বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখেন তো, দক্ষিণ চন্দ্রপুরে যান তো, হরিজন কর্মীতে যান, আমাদের চন্দ্রপুরের অরুণবাবুরা এখানে আছেন, কৃষ্ণানীরা এখানে আছেন, জিজ্ঞেস করুন তো তাদের রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের অবস্থা। আজও মানুষ পানীয় জল কিনে খেতে হয়, বিশুদ্ধ পানীয় জল তাদের কাছে পৌঁছচ্ছে না। রাস্তাগুলো এত তাড়াতাড়ি মেরামত করা সম্ভব না, নতুন করে আমরা জানি, কিন্তু মানুষ যাতে হাঁটা চলা করতে পারে, ই রিক্সা অটো যাতে চলতে পারে, তার জন্য সরকি পড়বে না, তার জন্য আলাদা করে একটু টেম্পোরারি মেরামত হবে না। সরকার কোথায়? 15 দিন হয়ে গেল, দক্ষিণ চন্দ্রপুরে হাঁটার রাস্তা নেই, কাদা, মাছি মশার উপদ্রব, ঘরে ঘরে রোগ জীবাণু, সরকারি তরফে ব্লিচিং ছেটানোর কোনো ব্যবস্থা নেই, মশা নিধন করার জন্য কোনো মেশিনারি নেই। কি কাণ্ড! অথচ আমরা প্রচার দেখছি দিল্লি থেকে নাকি কোটি কোটি টাকা আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার প্রায় সব সদস্যরা প্রতিদিন টুইট করছেন, নরেন্দ্র মোদী সাহেব এত কোটি দিয়েছেন তো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।